হাসেন আল্লাহ ও নবীকে ভালোবাসি, দুনিয়া কিছুদিনের জন্য এই ময়াজালে জড়িয়ে গিয়ে আখিরাত যেন তোমার আমার অন্ধ না হয়ে যায়। এ নওজওয়ান তরুণেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে কিছুদিনের জন্য। সময় যার যখন আছে ডাক দেবে, ফিরে চলে যেতে হবে। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ যতদিন দুনিয়া জমিনে রেখেছে, এই নিঃশ্বাস টানবো আল্লাহর জন্য, এই নিঃশ্বাসটা ছাড়বো আল্লাহর জন্য। এক কথায় আমাদের সুরুষ্টা আল্লাহ যে কাজ করলে আমরা খুশি হব, ওই কাজ তোমাকে আমাকে করতে হবে। কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ বেজার হবে, এটা জানাবার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব আর এই কিতাবকে জানাবার জন্য নবী রাসূল পাঠিয়েছে। আমাদের জন্য শতশেষ চূড়ান্ত ফয়সালা কিতাব কোরআন শরীফকে পাঠিয়েছে। আর এই কোরআনকে বুঝাবার জন্য আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এখানটা কিছু ইবেরাম বাঁধা যায়, দেখুন এদের গায়ে রোদটা লাগবে না। তাহলে এটা আমাদের জন্য কিতাব। কষ্ট হচ্ছে না তো? হলো বলবে না হয়নি। তাহলে আমাদের জিন্দেগি কোরআন অনুযায়ী, মুহাম্মদ রাসূলের আদর্শ অনুযায়ী কাটাতে হবে, ঠিক না বেঠিক? যদি আমরা কোরআন ছেড়ে রাসূল ছেড়ে দিয়ে এই দুনিয়ার জিন্দেগি জীবন যাপন করি, হয়তো 30 বছর, 40 বছর, 50 বছর তোমাকে হয়তো আল্লাহ পাকড়াও করলো না, কিন্তু মনে করবে না যে আল্লাহ তোমায় ছেড়ে দিয়েছে। পাকড়াও এর জন্য একটা স্পেশাল দিন আছে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেটা হলো ময়দানে মাহশর, যেদিন মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। শোনো মন দিয়ে, বর্তমান সূর্য কোথায়? কোটি কোটি মাইল দূরে আছে। এরই তাপে এই হচ্ছে। কি পারবে কেউ? আছে 2 ঘন্টা কি 1 ঘন্টায় দেরি থাকতে ফাঁকা মাঠে? হ্যাঁ বলো, পারা যাবে? কিছুক্ষণ পরে মাথা করে চোখ অন্ধকার হয়ে পড়ে যাবে, ঠিক না? তাও কোটি 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 মাইল দূরে সূর্য। ভাবো, এগুলো ভাবো, এটা আল্লাহ ভাবাচ্ছে। এগুলো হচ্ছে কেন? ভাবাবার জন্য যে তোমাদের চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, ব্যবসা কারবার, টোটাল লাইফটা মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে তোমরা হই হই করছো। কি জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেটা ভুলে গেছি। কোটি কোটি মাইল দূরে আছে। আজকে এই হয়, সেদিন মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামাবে। কতদিন ময়দানে মাহশরটা হবে? কোরআন বলছে, কারো বাপের কথা নয়, এটা কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। পৃথিবীতে কোরআনে ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহান। সেই কোরআনকে তোমরা সত্য বলে মানো না মানো না? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, কোরআন সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? সেই কোরআন বলছে কতদিন হবে? 50,000 বছর একভাবে ওই সূর্যর মাথার এক লেখা উপরে ওই জমিনে দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন বলো তো যুবক, তোমার আমার কি হবে সেদিন? একটু ভয় করো আল্লাহকে, একটু আল্লাহকে ডর করো, একটু নিজের জীবনকে কি জন্য আল্লাহ বানিয়েছে একটু ভাবো। তোমাকে আল্লাহ দুনিয়ায় খলিফা করে পাঠিয়েছে, তুমি আল্লাহর দাসত্ব করবে, গরিবের পাশে দাঁড়াবে, এতিমের পাশে দাঁড়াবে, বিধবার পাশে দাঁড়াবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করবে, জুয়া, জেনা, ব্যভিচারী, নেশা মুক্ত সমাজ করার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমরা নিজেরাই তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছ। যদিও তোমরা নেশা না করো, যারা নেশা বানাতে চাইছে, নেশাগ্রস্ত সমাজ করছে, তাদের পিছু পিছুই তো তোমরা ঘুরে বেড়াচ্ছ। আমার ভাই, তওবা করবে না? ফিরে আসবে না? আল্লাহ বা ছেড়ে দিয়েছে, ছাড় কিন্তু দেয়নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসের মৃত্যু একদিন না একদিন হবে। ওই দিনে তোমার আমার কবরে কি হবে? এই নওজওয়ান তরুণেরা, তোমাকে আমাকে তো সবাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মুঠো মুঠো মাটি দিয়ে কবরে দিয়ে আসবে। ওই কবরের জমিনটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন। এই দুনিয়ার জমিনের উপরে যারা আল্লাহ পাকের দাসত্ব করেছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেনি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, শরীর দিয়ে, জান মাল দিয়ে এই সমাজের গরিবের পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে, বড়দেরকে সম্মান দিয়েছে, ছোটদেরকে স্নেহ করেছে, মা বাপকে প্রেয়ার করেছে, গ্রামে মুক্ত করেছে, জুয়া জেনা ব্যভিচারীদের সমাজকে মুক্ত করেছে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। এই রকম মানুষ যখন কবরের জমিনে যাবে, ওর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এর উল্টোটা যদি হয়, বড়দেরকে সম্মান করেনি, মা বাপকে প্রিয়ার করেনি, আল্লাহ দাসত্ব করেনি, গান বাজনা জেনা ব্যভিচার সুদ মদ খেয়ে বেরিয়েছে, এবং যারা অন্যায়কারী তাদের সঙ্গে দল করেছে, তাদের পিছনে ঘুরে বেরিয়েছে, তাদের ওই কবরের জমিনে আল্লাহ জাহান্নামের গর্ত করে দেবে। সেদিন তোমার আমার পাশে কেউ দাঁড়াবে না। এই নাটক দেখে তুমি মনে করেছো সত্যি? হ্যাঁ, পাকাল মাছ চেনেন? পাকাল মাছ শুনেছেন তো নাকি? কোথায় থাকে? কিন্তু গায়ে কাঁটা লাগায়। দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ার বুড়াই অন্যায় কোনোকে গায়ে লাগালে হবে না। আমার রাসূল কিভাবে জিন্দেগি কাটিয়েছে দেখতে হবে। নবী আমাদের জন্য মডেল। আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে কি? মডেল। শুনছো তো? উসওয়াতুন মানে মডেল। নবী পাককে ফলো করো। নবী পাক ৬৩ বছরটা কিভাবে কাটিয়েছে। পাগলেরা, আম্মারা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, এই জমিনের উপরে আল্লাহ নবী কিভাবে ধর্মনীতি করেছে সেইভাবে করো। আল্লাহ নবী। কিন্তু আজ তুমি আমি নিজের মূল্যবান দামি সম্পদটা সারা জীবন জালিমদের পিছনে খরচ করে বেড়ালাম। আজকে বেরিয়ে 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 জালিমরা ওপরে ওপরে মারপিট করে, ভেতরে ভেতরে সব সেটিং আছে। এমন একটা জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে যে আজকে আমার আল্লাহর ঘরকে ঢেকে রাখতে হচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? হ্যাঁ, এই দ্বন্দ্বের দোষী কারা? আমরা দোষী। কেন? আমরা 500 টাকায় বিক্রি হওয়া লোক, 1000 টাকায় বিক্রি হওয়া লোক, 1 কিলো আলু 250 তেলেতে আমরা বিক্রি হওয়া লোক। আমরা একবার ভাবিনি যে এমন লোকেদের সঙ্গে আমরা উঠা বসা করে ফেলছি যারা আমাদেরকে পাওয়ারের চোটে আস্তে আস্তে শিক্ষা থেকে অঙ্গ করছে। এত তো লোক বসে আছে। কজনের আত্মীয় স্বজন দূর দূর পর্যন্ত থেকে বলুন, জজ আছে কারো আপনাদের আত্মীয়ের মধ্যে? হ্যাঁ, কথা বলছেন না কেন? নেই। আমরা ওটা তো ভাবিনি। আমরা তো ভাবিনি। আমাদেরকে ভেবিয়েছি কি, এলে 1000 টাকা রাখ, খাবি, এলে 2 কিলো তেল কিনবি যা, এলে 250 পেঁয়াজ নিয়ে যা,
একবারও ভাবিনি আমার ছেলেটা পড়ে কি করে আগামী দিন জজ হবে, জজ হলে দেশের উপকারে লাগবে, আমাদের উপরে কেউ জুলুম করলে সে আইনের কলম চালাবে। ভেবেছে? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাহলে বলুন দোয়া করতে। বেকার গরমের সময় ফালতু আর বেকার বকেও কি লাভ, আর আপনাদের শুনেই বা কি লাভ, কেন যা আবার হয়ে গেছে। এবারে প্যাকিং হওয়ার পালা। প্যাকিং বোঝো তো নাকি? প্যাকিং বোঝো না? ফেসবুক চালাও, ইউটিউব চালাও, ও দেখলে না প্যালেস্টাইনে শুধু প্যাকিং হয়ে পড়ে আছে, প্যাকিং আর প্যাকিং। এখন তোমাদের পালা এবার আসছে। প্যাকিং হলে তবুও ঠিক আছে, যাক যেতে তো হবে, চোখের সামনে মা বোনের ইজ্জত না লুটে লাগছে, সেটাও সাবধান হবে, সেদিনও আসছে। তখন বুঝবে যে কি হয়েছিল আর কি করলাম। এতগুলো লোক বসে আছো, বলো তোমাদের পূর্ব, তোমাদের বন্ধু, আত্মীয়, কুটুম, দূর দূরান্ত পর্যন্ত কারো একজনের পরিবারের কেউ আইপিএস অফিসার আছে? বলো কারো থাকে, বলো না যে আমার পরিবারের একজন আছে, ওই দুই সম্পদে বুনায়ের বুনাই হয়, খালা হয়, মামু হয়, তার বোনের কেউ হয়, দূরেই হোক না রে বাবা, আইপিএস অফিসার কারো আছে? কপাল ফাটা, শুধু ভিক্ষা নিয়েছে, খেয়েছে, আর নিজের ভাইয়ের মাথায় বাঁশ মেরেছে, এই করেছে। এবার কি হবে? ছেলেগুলোকে যদি পড়াতো, তোমার দাদুগুলো যদি তোমার বাপগুলোকে পড়িয়ে আইপিএস অফিসার বানাতো, ডাব্লিউএস অফিসার বানাতো, জজ বানাতো, উকিল বানাতো, ডিএম বানাতো, বিডিও বানাতো, তাহলে আজকে কলমের জোর থাকতো না? থাকতো? এই কথা কষ্ট হচ্ছে, খুব গায়ে লাগছে না? কোথায় ভেসিয়ে দিয়ে গেল আমাদের ঘরে, কোথায় ভেসিয়ে দিয়ে গেল? 30 বছর ধরে এক বদমাইশের ঝান্ডা ঘুরেছে, 34 বছর ধরে আর এক বদমাইশের ঝান্ডা বয়েছে, 15 বছর ধরে আর এক বদমাইশের ঝান্ডা বয়েছে, এই করছে তো শুধু। একবার ভাবলো না যে এই জাতটা কি করে, এদের শিক্ষা করে, এদের ডাক্তার কই, এদের উকিল কই, এদের জজ কই, এদের ডিএম কই, এদের বিডিও কই, এদের আইপিএস অফিসার কই? একবারও ভাবলো? আর যখন আজকে কেউ নতুন করে ভাবছে, পাড়ায় 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 আবার একদল হারামখোর, সুদখোর, গেঁজাখোর, মাতালখোর বেরিয়েছে, শুধু কানে কানে যে বলছে আব্বাস সিদ্দিকীটাকে কেন নিয়েছিস, ওই সব করা কি দরকার, এসব করা কি দরকার, হুজুরি সব করবে কেন? বলছে না? বলে আজান, আজানটা হয়ে যায়।
হয়তো অনেকে পড়ে এসেছে, জানা নেই। আজকে পূর্বে ঘোষণা দেওয়া হয়েছে 5:15 আজকে আসরের নামাজ হবে। প্রায় 5:45 পর্যন্ত আসরের ওয়াক্ত আছে, বেশি তো কম নয়। 5:15 আজকে আসরের নামাজ হবে। আজান হয়ে গেছে 4:15, এখনো 1 ঘন্টার সময় আছে নামাজ হতে। আমরা আর কিছুক্ষণ দু কথা বলি নাকি? কষ্ট লিখছেন আমার কথা? আমি দুঃখে বলছি, দুঃখে বলছি। আমি জানি আপনাদের জন্য প্রত্যেকটা কথা আমার জন্য একটা করে ক্ষতির কারণ হচ্ছে। আপনাদের জন্য যত করে বলবো তত যারা আপনাদেরকে মিটাতে চায় সেই দুশ্মনগুলো কিন্তু আমার জানের দুশ্মন হচ্ছে। কারণ আপনারা আমার কথা যদিও নাও নেন, আমার বিশ্বাস এই ছোট ছোট বাচ্চাগুলো এখন থেকে কিন্তু আমায় ক্যাচ করছে, আমার কথাকে নিচ্ছে। তাই তো এদের কি বোঝে যে আমাকে এতটা ভালোবাসে? আমি যেখানেই যাই ছোট ছোট বাচ্চারা ছোট ছোট আমার পিছনে যায়, সিরাই সিরাই রক্ত, ভাইজানের ভক্ত বলে না, বলে না কেন? এরা এখন থেকে ফলো করছে। দুশ্মনরাও ভাবছে যে এই সংখ্যাটা আগামী 15-20 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে। তোমরা যে মূর্খ হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের বাচ্চাদের ঘরে পড়াতে হবে এই প্রতিজ্ঞা। তোমরা নেবে না? নেবে না? জোরে বলো, নেবে না? নেবে না? নাও, পড়াও। যদিও তোমরা না চাও, হাজারো লাখো ছেলে কিন্তু পরিবর্তন হচ্ছে, তারা নিয়ত করছে তাদের বাচ্চাদের পড়াবে। ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও, ডব্লিউবিসি অফিসার বানাও, যেগুলো দেশেরও কল্যাণ হবে। আর যদিও কেউ তোমার উপরে জুলুম করে, কলমের জোরে তাকে সাইড করে দেওয়া যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, কেন এ দেশ তোমার পাশে আছে। হয়তো 2-4টে বদমাইশ জুলুম অত্যাচারকারী তোমার উপর জুলুম করছে, এই জুলুমের জন্য দেশ দোষী নয়, তুমি দোষী। কেন তুমি দোষী? তোমার হাতে কলম নাই, তাই জালিম জুলুম করতে পারছে না। দেশ তোমাকে পাওয়ার দিয়েছে, একটা কলমের খোঁচা দে আমি ওকে সাইজ করে দেবো, কিন্তু তোমার ক্ষমতা নাই। দ্বিতীয়, আমার তোমার দোষ কি? আমি তুমি সামান্য অর্থের বিনিময়ে দেশকে যারা পরিচালনা করে কম বেশি, তাদের মধ্যে কিছু কিছু এমন লোককে আমরা বসিয়ে দিয়েছি যারা আমাদের সহযোগিতা নিয়ে বসে আমাদেরই চোখে ঠুকুর মারছে, আমাদেরই ভবিষ্যৎকে নষ্ট করছে। এটা আমাদের দোষ আছে না? নাই? এগুলো কি আস্তে আস্তে আমাদের ছেলেরা এই যে শোনার পরে একটা পরিবর্তনের চেতনা ফিরছে না ফেরেনে? সত্যি করে বলুন, ফিরছে না ফেরেনে? এই যে ফিরছে, আর আমি যে বুঝাচ্ছি, যারা তোমাদেরকে লুটতে চায়, সে জমি জায়গা হোক, জান মাল হোক, মা বোন হোক, এক কথায় তোমাদেরকে যারা মিটাতে চায়, তারা কি আমার বন্ধু হচ্ছে মনে হয়? কথা বলো। যাক, আমার যত দুশ্মন বারে বারুক যাক, আমার কোনো কিচ্ছু যায় আসে না, যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোর কথা ভাবো। আমার কথা তোমাদের ভাবতে হবে, আমি খুশি হব। তোমরা তোমার বাচ্চার ভবিষ্যৎটা ভাবো। নিজে হাতে করে নিজের বাচ্চাকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। নিজে হাতে করে নিজের বাচ্চাগুলোকে জালিমের মুখে ঠেলে দিও না। নিজে হাতে করে নিজের বাচ্চার ভবিষ্যৎ গুলোকে গলা টিপে মেরে দিও না। ৭৭ বছর হয়ে গেল, আমি তুমি বাচ্চার কথা কখনো ভাবলাম না। ৮০ বছর ধরে দুধ কলা খাইয়ে প্যালেস্টাইনবাসী যাদেরকে পুষলো, ৮০ বছর ধরে দুধ কলা খাইয়ে, এমনকি পায়ের জুতো ছিল না, প্যালেস্টাইনবাসী জুতো দিয়েছে। জামা ছিল না, তাদেরকে জামা দিয়েছে। ঘর ছিল না, তাদেরকে ঘর দিয়েছে। খাবার ছিল না, খাবার দিয়েছে। পড়ার ব্যবস্থা ছিল না, পড়তে দিয়েছে। ৮০ বছর ধরে যাদেরকে প্যালেস্টাইনবাসী লালন পালন করে খাইয়ে দাইয়ে সহযোগিতা করে শক্তিশালী মোটা তাজা বড় করলো,
তারাই ক্ষমতায় এসে তারাই বড় হয়ে শক্তিশালী হয়ে আজকে সেই প্যালেস্টাইনবাসীর বাচ্চাদেরকে কাফন পড়াচ্ছে। এতে কি প্যালেস্টাইনবাসীর বাপেদের একটু ভুল হয়েছে নয়? জোরে বলুন। হ্যাঁ, দুধ কলা মানুষকে খাওয়ানো ভালো, সাপকে নয়। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা সাপের থেকেও ভয়ঙ্কর। এ আছে না? না, সাপ কামড়ালে বিষ হবে, যদি সে জানা থাকে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা যদি বেঁধে ফেলার একটু করে বেশি করে কেটে রক্ত বার করতে পারে, বা ওই সাপ কামড়েছে সেই যদি তার অ্যান্টি ওষুধ দেয়, 99% আজকে আমার দেশ সাকসেসফুল বাঁচার রাস্তা আছে। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে ওর বিষ যদি কানে চলে যায়, ও বিষ কানে দেয়। কানে বোঝেন তো নাকি? হ্যাঁ, কানে বোঝেন না? বোঝেন না? কানে কানে বিষ দেওয়া হচ্ছে, আর ওই বিষটা সম্পূর্ণ তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে নির্মূল করার বিষ দেওয়া হচ্ছে কানে কানে। তোমার হুঁশ নাই, কারা দিচ্ছে? গতকালকে যারা সেকুলারের নামে তোমাদেরই দাদা দিদি ছিল, যাদের পিছনে তোমরা ঘুরেছিলে, আর তারা বলেছিল হাত মুঠো করে তারাও তারাও, তারাই আজকে সব ঝুপঝাপ লাভ মারছে। বুঝতে পারছেন না? পারেন? এখনো যাদেরকে তোমরা আপন মনে করছো, কোরআন বলছে তারা তোমাদের আপন নয়। তুমি যদি তোমার মালিকের কথাকে অবিশ্বাস করে লাপালাপি করতে যাও, তোমার কপালে বিপদ আছে না? বলবো না থাকবে? এটা কি আমার ডিউটি নয়? বলো, জমির জন্য মারপিট হয় আর ইমানের সম্পর্ক হাত ধরে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস রাখো তাহলে আমার একটা কথা শোনো, এইছে, এবং তুমি তোমার মালিককে বলো, তোমার মন সেই রাস্তাই দেখাবে যে রাস্তা আমি তোমায় দেখাচ্ছি। নাও কথাটা, নাও। তাতে তোমার চলার পথ এখন 10 জন, 10 জনই চলো। দুদিন পর আর 5 জন আসবে, 15 জন হবে। দুদিন পর আরো 5 জন আসবে, 20 জন হবে। চলা বন্ধ করুনি, চলো। দুদিন পর আরো 20 জন আসবে। সংখ্যা বাড়ছে না কমছে? দুদিন পরে আরো আসবে। তুমি যদি থমকে বসে যাও, আর কি হবে বলে মালে যতদিন চলছে চলুক গে যাক। না বাপ, এত ভয়ঙ্কর সময় এসে যাবে, তখন তোমার চলার আর উপায় থাকবে না। কেন? তখন তোমার পায়েতে বেড়ি পড়ে যাবে, তুমি ইচ্ছা থাকলেও আর উপায় থাকবে না। কষ্ট নিচ্ছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কথাটা মন দিয়ে শোনেন। বলবো, আমরা অনেকে দেখবেন পিকনিক করতে যাই, পিকনিক করতে যাই। পিকনিকে যারা যায়, যুবক ছেলে যাবে, বাধা নাই ইসলামে, কিন্তু দুটো জিনিস করলে একটু রান্না করে খেলে অসুবিধা নেই, কিন্তু সেখানে হারাম খাদ্য যেন না থাকে, এক। আর দ্বিতীয় নম্বর, হারাম মিউজিক বাজনা না থাকে। কথা বুঝেছো? তো সেই ধরো পিকনিকে যখন যায়, কি করে, তার মধ্যে থেকে একজনের দায়িত্ব থাকে তুই রান্না করবি, একজনের দায়িত্ব থাকে কাঠ জোগাড় করা। তা কাঠ জোগাড় করে পাত্র দিয়ে আগুন ধরিয়েছে, পাত্রে পানি দিয়েছে। কেন? পাত্রটা গরম হোক, তেজপাতা দিয়েছে, লবঙ্গ দিয়েছে, তারপরে চাল দেবে, একটু খুশকা পোলাও করবে ধরো। কথা বুঝে আসছে? তা যখন পানি দিয়েছে আর পাত্রে এলাচ তেজপাতা দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছে, পানি কি সঙ্গে সঙ্গেই গরম হয়ে যাবে? পানি তো ঠান্ডা। আর ও বেচারি ভাবছে একটু পেঁয়াজ গুলো কেটে নি, আলু টালু গুলো ছিলে নি, আর এই পাশ দিয়ে একটা ব্যাঙ মশাই ঘুরছিল, সে লাপাতে লাপাতে গিয়ে এখন হাঁড়ির ভেতরে। হাঁড়ির ভেতরে যখন গেছে, ব্যাঙ কি পাচ্ছে ভাই বলুন? ঠান্ডা পানি, তাই তো নাকি? এই তো সবে দিয়েছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি পেলে ব্যাঙ কি করে? খুব খুশি, খুব আনন্দ, ভেসে ভেসে ঘুরছে, ঠিক না? সাঁতার কাটছে, ঘুরছে, ভালো লাগছে। 2-5 মিনিট যাবার পর কি হচ্ছে? পানি তো রয়েছে না, আর সাঁতার কাটি, একটু গরম হয়েছে তো কি হয়েছে, একটু সাঁতার কাটি। আর একটু গরম বাড়ছে, ও তখনও ভাবছে
যে ঠিক আছে গরম আটটু নাই হয়েছে, গায়ে তো সয়ে যাচ্ছে, এত সুন্দর পানি ছেড়ে চলে যাব, একটু সাঁতার কাটি। এই ভাবতে 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 পানি এখন খুব গরম হয়ে গেছে। এবারে ওর মন যাচ্ছে, খুব ভালো করে শুনবেন, এবারে মন যাচ্ছে যে আমি এই পানি থেকে বেরোতে হবে নাই মরে যাব, এই পানি থেকে বেরোতে হবে না হয় মরে যাব। কিন্তু এই ব্যাঙ আর বেরোতে পারছে না। কেন? গরম জিনিসটা এমন মানুষের এনার্জিকে লস করে, তাই গরমকালে নুন পানি খেতে হয়, স্যালাইন পানি খেতে হয়। কেন? এই গরমে আস্তে আস্তে আমাদের সে লুটে নিয়ে চুষে নিয়েছে। ও এখন লাফ মারতে চাইছে, বেরোতে চাইছে, পালাতে চাইছে, বাঁচতে চাইছে। তখনই যদি লাফ মেরে বেরিয়ে যেত, আজকে বেঁচে যেত না, যেত না। তা আমাদেরও প্রথম ভাবা দরকার ছিল, আমাদেরও ভাবা দরকার 200, 500, 1000, 5000 ঠিক আছে, খেচ্ছো, খুব ভালো লাগছে। যখন হালকা টাচ পেচ্ছ, যেরে বাবা এত সেটিং এর মধ্যে চলছে মনে হয়, তখনই যদি আমরা না ভাবি, এই ভাবতে 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 একদিন দেখবেন ভাববেন যে হ্যাঁ এবার পালানো দরকার, তখন কিন্তু আর বেরোবার রাস্তা। তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও। যে পরিস্থিতি মহল তো গরম গরম লাগছে, ভালো লাগছে না তো, হ্যাঁ তুমি ভাবছো না চলছে তো, ওই তো আলু এসে গেছে, ওই তো পেঁয়াজ এসে গেছে, ওই তো তেরপল এসে গেছে, ওই তো চাল এসে গেছে, হ্যাঁ খুব ভালো লাগছে না, খাচ্ছ দাচ্ছ ঘুরছো ফিরছো, আবহাওয়া গরম হচ্ছে না, ওই নেই কথা বলো, একটু একটু হলো গরম বুঝতে পারছো না, পারোনি। যদি বুঝতে পারো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও, এইভাবে না থেকে দ্রুত এইভাবে হও। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢুকে নেই, হ্যাঁ এরকম হয়। আর না হয় খুব কঠিন দুর্দশা আসছে। মুসলিম গরিব হওয়ার জন্য ডবল অত্যাচার, আর অন্য ধর্মের গরিব হওয়ার জন্য একটা অত্যাচার। তোমার জন্য দুটো মার, অন্য জনের জন্য যে কোনো ধর্মের গরিব হওয়ার জন্য সেরও মার খাবে, একটা মার। সে মার খাবে কেন? গরিব হওয়ার জন্য। আর তুমি মার খাবে কেন? একদিকে গরিব আর একদিকে ইসলামের অনুসারী, তাই দুদিকে মার খাবে। কথা কিছু বুঝে আসছে? কেন ইতিহাস বলছে যুগে যুগে গরিবদের উপরে সবাই জুলুম করেছে, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর যেই হোক, মুসলমান ওদের উপরে যেমন ধর্মের জন্য একটা জুলুম থাকবে, গরিব হওয়ার জন্য কিন্তু অন্য ধর্মের মানুষের উপরও জুলুম যুগে যুগে হয়ে আসছে। তাই আমি বলবো আমার রাসূলুল্লাহকে অনুসরণ করেন, ফিরে আসেন, নিজের রাস্তায় নিজে উঠুন, একটু নিজের আপনকে চিনুন, দুশ্মনকে চিনুন, না হয় ঠকতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেলেন, এ আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, 3 নম্বর হলো আহলে বাইতি। এই 3টেকে তোমরা মজবুত করে ধরো। যদি তোমরা ধরতে পারো, দুনিয়া তো তোমরা মুসিবতে বিপদে পড়বে না, আর আখিরাতে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আমাদের উচিত হবে আল্লাহ নবীর নেতৃত্ব মানবো, নবী পাকের কথা অনুযায়ী নবীর বংশের বাচ্চা কুরাইশদের ঝান্ডা তলায় দাঁড়াবো, কুরাইশ খানদানের বাচ্চাদের নেতৃত্ব মানবো। সে ধর্মীয় নেতৃত্ব হোক, সমাজের নেতৃত্ব হোক, রাজনীতির নেতৃত্ব হোক, আমরা রাসূলুল্লাহর কথা অনুযায়ী কুরাইশ বংশের বাচ্চা ঝান্ডা তলায় দাঁড়াবো, অন্য কোনো দিকে আমরা যাব না। তার ইশারা যার পিছনে যেতে বলবে তার ইশারাতে আমরা যাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে তোমরা ধরো। রাসূলুল্লাহ সুন্নাতে সংসার করব, রাসূলুল্লাহ সুন্নাতে কারবার করব, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী নিজে জীবন কাটাবো। এবং তুমি আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী জীবন কাটাবো। যদি তুমি আমি রাস্তা ধরতে পারি, এই দুনিয়ার যত বড় জালিম হোক না কেন, তোমাকে যারা মিটাতে
চাইবে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে এবং দুনিয়ার সমস্ত মুসলিম মানুষরা তোমাদের পাশে আসবে, তোমাদেরকে পিয়ার করবে, তোমাদেরকে বিশ্বাস করবে, তোমাদের কাছে তারা সাহারা চাইবে। অবশ্যই রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী তোমাদেরও দায়িত্ব হবে সে যে কোনো ধর্মের হোক না কেন তার ধর্মের বিবেচনা না করে মানুষ হিসাবে তাকে সাহারা দেওয়া, তার পাশে দাঁড়ানো, তাকে সেবা করা, তার মুখে হাসি ফোটানো, তাকে খুশিতে রাখা, তার অধিকার তাকে পাইয়ে দেওয়া, এরই নাম হলো ইসলাম। কারণ নবী আমার মদিনার জমিনে 10টা বছর ধরে রাষ্ট্রপ্রধান হয়েছিল, কিভাবে রাষ্ট্র চালাতে হয় আল্লাহ নবী শিক্ষা দিয়েছিলেন। নবী পাক যখন রাষ্ট্রপ্রধান হয়েছে ওই মদিনার জমিনে ইহুদি ধর্মগুরু লোকেরা ছিল, খ্রিস্টান ধর্মের লোকেরা ছিল, মূর্তি পূজারীরা ছিল, আগুনের উপাসনাকারীরা ছিল। আল্লাহ নবী সবার সঙ্গে সমান আচার আচরণ করত। আল্লাহ নবী সবার সঙ্গে সমান ইনসাফ ব্যবস্থা করেছে। আল্লাহ নবী কাউকে ছোট বড় ভেদাভেদ করে না। কেন নবী আমার শিখিয়ে দিয়েছে রাষ্ট্রপ্রধান যে হবে তার কাছে ধর্ম কে কোনটা না দেখে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তার জনগণকে সমানভাবে দেখতে হবে। আরো জোরে বলুন সুবহান। আর আমরা আজকে বিশ্বর দিকে তাকালে কি দেখছি বলুন, কি দেখছি? একটা যদি কোনো কেউ লিকাকে শেয়ার করে তখন সে ছাড়ে না, কে ছাড়ে না, কেউ অন্য কেউ ছেড়েছে, এ হয়তো শেয়ার করেছে, শেয়ার পর্যন্ত নাকি তাকে তুল্লি যাওয়া হচ্ছে। আর প্রকাশ্য সমাজ বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, সন্ত্রাসী মূলক কথাবার্তা হয়, তাদেরকে নিরাপদের জন্য গার্ড দেওয়া হয়। এটা দেখছেন না? দেখেন এর জন্য দোষী কারা? জোরে বলবেন না? আমরা কেন? আমরা পৃথিবীকে সভ্যতা শিখাবো, আমরা ইনসাফ শিখাবো, আমরাই পৃথিবীকে ন্যায় ইনসান ইনসানিয়াতের রাস্তা দেখাবো। আমরাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা থেকে আজ আমরা বেরিয়ে গিয়ে আমরাই তো জালিমের দলদাসের গোলাম হয়ে গেছি। তা দেখাবে পৃথিবীকে শান্তি। এর জন্য সব দোষের মূল হচ্ছে আমরা। যদি আমার কথায় অপছন্দ হয় যে আপনি আমাদেরকে দোষারোপ করছেন, তাহলে আব্বাস সিদ্দিকী ভুল বলছেন। যদি ভুল বলে থাকে আমার সাথে সম্পর্ক কেটে দিন, দূরে সরে যান। আর যদি মনে হয় যে না ঠিক বলছে, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা ক্ষতি করেছি, তাহলে একমত হন, প্রতিজ্ঞাবদ্ধ হন। যতদিন বাঁচবো গরিবের পক্ষে বাঁচবো, ইনসাফের পক্ষে বাঁচবো, বিধবার পক্ষে দাঁড়াবো, এতিমের পক্ষে দাঁড়াবো, রাষ্ট্র যে কোনো ধর্মের হোক সেই গরিবদের ঘরে সেবা করার পক্ষে দাঁড়াবো। আমরা কোনো ডাকাতের পক্ষে নয়, চোরের পক্ষে নয়, সন্ত্রাসের পক্ষে নয়, গুন্ডার পক্ষে নয়। আমরা সমস্ত অন্যায়কারীর বিরুদ্ধে লড়বো। তাতে যদি অন্যায়কারী 500 হয়, আমরা 5 জন হলো, ওই 500-র মোকাবেলায় আমরা 5 জন বলে গেল। তাতে আমার যদি 500 শয়তানকে দিয়ে আপনাকে বোকা বানাচ্ছে, এই আমাকে তো ঘৃণা করে, কমসে কম তোকে একটু ভালো বলছে, তুই এক কাজ কর, ওর সঙ্গে মিশে থাক, তুই ওদের সঙ্গে মিশে থাক, আমি মাঝে মাঝে এসে তোকে গাল দেবো, তুই মাঝে মাঝে আমায় গাল দিবি। শুনছেন না শোনেন না? যেগুলো তোকে গাল দিলে খুশি হবে সেগুলোকে আমি লবো, আর যেগুলো আমাকে গাল দিলে তোর উপরে খুশি হবে, ওই যে আমরা যারা আছি একটু ভালো, তুই লিয়ে রাখ, দুজন মিলে দুদিক দিয়ে লুটি, আমি যা লুটবো তোকে ভাগ দেবো, তুই লা লুটবি, আমায় ভাগ দিবি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে না? ঢুকে গরমে মাথার উপর দিয়ে কথা চলে যাচ্ছে না? শুনে রেখে দেন, আমার একটা ছোট্ট হাদিস আপনাদের বলে যায়, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। ধরুন আপনি রাস্তাতে যাচ্ছেন, একজন বোন আসছে বা মা আসছে, সেই মহিলাটার উপরে দুজন মোটরসাইকেলে করে এসে
তাকে ছিনতাই করতে চাইছে বা তার শারীরিক নির্যাতন করতে চাইছে। আর আপনারাও দুজন আছেন, বন্ধু যাচ্ছেন, এটা অন্যায় না? অন্যায় নয়? যারা ওই মহিলার উপর ডিস্টার্ব করছে, অন্যায় না? অন্যায় নয়? আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, এই দৃশ্য দেখে কি করবেন? চলে যাবেন না দাঁড়াবেন? বলুন। দাঁড়িয়ে দেখছেন বোনটা মুসলিম নয়, অন্য ধর্মের, আপনি কি করবেন? বলুন বলুন। দাঁড়াবেন না চলে যাবেন? কিন্তু দাঁড়িয়ে দেখছেন যে দুজন বোনটার উপরে জুলুম করছে, তাদের হাতে অস্ত্র আছে, আপনাকে ঝেড়ে দিতে পারে, আপনি কি করবেন? একদম মনের কথা বলুন, মুখের কথা নয়। ইসলাম বলছে এই জায়গায় তুমি যদি 1 নম্বর ঈমান হও, ও কোন ধর্মের দেখে লাভ নেই, ওর হাতে কি আছে দেখে লাভ নেই, অন্যায় করছে, ওর উপরে ঝাঁপিয়ে পড়ো। তাতে যদি তোমার জীবনে চলে যায়, তুমি বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার ঈমান দুর্বল হয়, 1 নম্বর ঈমান, ঈমান যদি দুর্বল হয়, কমসে কম তুমি মুখ দিয়ে প্রতিবাদ করে, এটা করছিস কেন? অন্যায় তোর মায়ের মতো না, তোর বোনের মতো না? বলছে যে তুমি এটা বলতো ভয় করো, কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটাও যদি না থাকে, তোমার মধ্যে ঈমান বলে কিছু নেই। আর এখন যদি আমি নিজেই ওই রকম অন্যায়কারী হই, অন্যায় দেখলে যদি রুকানো হয়, যদি ঈমান না থাকে, প্রতিবাদ না করলে যদি ঈমান না থাকে, ঘৃণা না করলে যদি ঈমান না থাকে, আর আমি যদি নিজে ওই রকম অন্যায় করি, ঈমান আছে? এজন্য বলে এই সমাজে যত বদমাইশ, লম্পট, জুলুম, অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, এর জন্য সম্পূর্ণ দোষী আমরা। বলে সেই ঘুরি আমাদের পিছনে কিসের রাগ? আমরা সমাজকে যাদের দায়িত্ব দিয়েছি, ইরাক সার মাতাল, ইরাক সার রাত্রে বাড়ে কাটায়, ইরাক সার সমাজ বিরোধী, এদেরই আস্তানার মধ্যে সমাজের গুন্ডাগুলো এরা পুষে রাখে। কেন? সময় এলে এদেরকে জিতাবার জন্য লুটপাট মারপিট করে। আর ওই সকল বদমাইশ গুলো সমানে গিয়ে মা বোনেদের উপরে হামলা করে। আর এরা যখন ধরা হয়, এরা তখন পুলিশকে বলে দেয় আমার লোক ছেড়ে দেয়। কথা বুঝছেন না? বোঝেন নেই? যদি উপযুক্ত মানুষ থাকতো, অন্যায় করেছে, পুলিশের হাতে তুলে দেয়, আমার লোক তো কি হয়েছে? অন্যায় অন্যায়, 2, 4 জন, 5 জন, 10 জনকে যদি শাস্তি দেওয়া হতো, তাহলে বাকি অন্যায়কারী গুলো সব ভয় খেয়ে যেত না? যেত না? আপনাদেরকে জোর করে বসিয়ে রেখেছি নাকি? তাহলে সাড়া দিচ্ছেন না কেন? বলুন, আমাদের দোষ আছে না নাই? যদি বলেন আপনি সবাইকে ছেড়ে দেন, আমাদের দোষ দিচ্ছেন কেন? আমি কারো বিষয়ে বলতে আসিনি তো, আমি বলতে এসেছি মোস্তফা জানের রহমতকে তোমরা মানো। তোমরা কি করে অন্যায় সাথ দাও? অন্য কে দিচ্ছে না দিচ্ছে আমার দেখার দরকার নেই, তোমরা কি করে দাও? তোমার রাসূল যেখানে শিক্ষা দিল, অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে না পারো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। সেই জায়গায় তুমি ঘৃণা তো দূরের কথা, তুমি অন্যায়কে শক্তিশালী করছো কি করে? অন্যায়কে সাহায্য করছো কি করে? তাহলে কি করব? যদি কোনো ভালো না থাকে, চুপ করে বসে থাকো তাও ভালো, কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে তোমার আপোষ না পাওয়া যায়, কারোর সঙ্গে তোমার সম্পর্ক না দেখা যায়। কেন? তুমি সেই অন্যায়কে সাপোর্ট করলে, সে তোমার সাপোর্ট নিয়ে ক্ষমতাশালী হলো, সে যা অন্যায় করবে সমান পাপ তোমার ঘাড়ে আসবে। এই যে মসজিদ খুলে যেন দেখলো, ওই মসজিদটা ধরেন 5 জন বানিয়েছে, বাকি যতজন নামাজ পড়বে, নামাজ পড়লে যে নামাজ পড়ছে সেও নেকি পাবে, যারা বানিয়েছে তাদের নেকি যাবে না? যাবে না? কেন? তারা তো বানায়নি, সে তো কবে বানিয়েছিল, সে তো নামাজ পড়ে হয়তো কবরে চলে গেছে, এখনো সব পাবে? বলো বলো, হ্যাঁ কি না? হ্যাঁ পাবে। কেন? তাদের অবদান এটা। তোমরা পাপ করোনি, কিন্তু তোমাদের অবদানে একজন পাপী তৈরি হয়েছে। যেমন নেক কাজ তৈরি করেছো, তার সওয়াব পাচ্ছ, ঠিক পাপের যেমন সাম্রাজ্য তোমাদের অবদানে তৈরি হচ্ছে। তাহলে যারা পাপ করবে শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। যদি বলেন ভাইজান আমাদের কি করার আছে, আল্লাহ তোমাদেরকে তরকারিতে নুন বানিয়েছে। নুন বোঝেন? তরকারিতে নুন, আলু আছে, পেঁয়াজ আছে, পটল আছে, রসুন আছে, আদা আছে, হলদে আছে, লঙ্কা আছে, যা আছে, গোস্ত আছে, মাছ আছে, ডিম আছে, সব আছে, নুন নেই। বলুন তরকারি হয়েছে? দেওয়া যাবে? সরাসরি দেন না গো, খাওয়া যাবে? তোমাদেরকে আল্লাহ তরকারি নুন করেছে, তোমরা নুন থেকে সরে তেজপাতা হয়ে গেছে।
তেজপাতা বোঝেন না, রান্নার কাজে লাগে, খাওয়া যায় না। তোমাদের দিয়ে সমস্ত অন্যায় কাজ করিয়ে লিয়া যায়, কিন্তু তোমাদেরকে পাশে বসানো যায় না। কিন্তু কপাল, সমস্ত দোষের ভাগ আমাদের মাথায়। মিডিয়া খোলো, দেখো কি হচ্ছে সমাজে। তা আসো, এই সমাজের গরিব কাঁদছে, চোখের পানি মুছতে হবে। এতিম কাঁদছে, চোখের পানি মুছতে হবে। বিধবা বেউজ্জতি হচ্ছে, ইজ্জত দিতে হবে। মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, রক্ষা করতে হবে। প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহর সৃষ্টি আজকে বিপদে গরিবদের পাশে দাঁড়াতে হবে। এই যে কথাগুলো বলছে, এগুলো ইসলাম না ইসলাম না? একটু সবাইকে জিজ্ঞেস করছি, তাহলে বলো, গরিবের পক্ষে, দেশের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে তোমরা আগামী দিন সংগ্রামে আমার সাথ দিতে রাজি আছো না নাই? হাত তুলে বলো, আছে না নাই? নারী দিবে, নারী দিবে। এবারে তোমাদেরকে কেউ যদি এসে বলে আব্বাসের সাথ দিলে মারা হবে, জেল দেওয়া হবে, জুলুম করা হবে, তোমরা আমার সাথ দিচ্ছ না গরিবের সাথ দিচ্ছ, আমার সাথ দিচ্ছ না এতিমের সাথ দিচ্ছ, তাহলে বলো এই মহান কাজে তোমরা জেলের ভয়ে সরে যাবে? যদি তোমাদেরকে কেউ বলে যে এই কাজ ছেড়ে দে, তোকে অর্থ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, কি গো এই মহান কাজ ছেড়ে দিয়ে গাড়ি বাড়ি টাকার পিছনে ছুটবে নাকি? শোনো, আজ যে তোমায় গাড়ি দিতে পারে, কাল তোমার গাড়ি কেড়েও নিতে পারে। আজ যে তোমায় বাড়ি দিতে পারে, কালকে বাড়ি থেকে সরিয়ে ক্যাম্পে পড়ে তোমার জায়গা অন্য কাউকে দিতেও পারে। অতএব লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি আল্লাহকে খুশি করার জন্য রাসূলের দেখানো রাস্তায় সঠিক পথে চলো, রাসূলের দেখানো রাস্তায় সঠিক পথে চলো। তাহলে দেখবে একদিন সমস্ত ধর্মের গরিবের পাশে তুমি দাঁড়াবে। সমস্ত ধর্মের গরিব কেউ দোয়া করবে, তার ভাষায় কেউ আশীর্বাদও করবে। তুমি দুনিয়া থেকে চলে যাবে, ফেরেশতা আসবে, এসে ঘুরবে, সবাই বলবে আহা মানুষটা বড় ভালো ছিল। হিন্দুরাও বলবে আহা মানুষটা বড় ভালো ছিল, আহা মানুষটা বড় ভালো ছিল। মুসলমানও বলবে আহা মানুষটা বড় ভালো ছিল, গরিবদের হয়ে কথা বলতো, এতিমদের হয়ে কথা বলতো, দেশকে ভালোবাসতো, ইনসাফের হয়ে কথা বলতো। এই খবর ফেরেশতা যে আল্লাহকে দেবে, আল্লাহ বান্দা সবাই ভালো বলছে, সবাই ভালো বলছে। যদিও তুমি রাতের অন্ধকারে হালকা বয়সে গোপনে গোপনে কোনো পাপও করে ফেলে থাকো, এই যে সবাই ভালো বলার দরুন আল্লাহ বলবে ফেরেশতারে ও তো কিছু পাপ কেউ জানে না, আমি জানি, কিন্তু সবাই যখন ওকে ভালো বলছে আমি ওর পাপকে চেপে দিলাম, যা ওকে জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সব থেকে বড় ভালো কাজ হলো খোদার থেকে খানা খাওয়ানো। আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর কথা। সে খোদার তো মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, তোমার ধর্ম দেখলে হবে না, মানুষ খোদার তো খাওয়াও। সব থেকে ভালো কাজ ইসলাম এটা। আর দুনিয়ায় কোনো যদি বিপদগ্রস্ত মানুষকে তুমি আশ্রয় দাও, তুমি কিয়ামতের যখন বিপদে পড়বে আল্লাহর রহমত তোমাকে আশ্রয় দিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ করা ভালো না খারাপ? জোরে বলে ভালো। এই কাজ করার জন্য আমি যতটুকু পাচ্ছি, আমি একটা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে করছি। এটা অরাজনৈতিক সংগঠন, জানেন তো, এ থেকে করছি। কিন্তু এ থেকে সব কাজ করা কি সম্ভব? জোরে বলুন। তাই আমি আমার ছোট ভাই নওশাদকে বলেছি তুই ওই দিকে যা, যেদিক থেকে সবটা করা যাবে। ওকে পাঠিয়েছি। এটা কি আমি অন্যায় করেছি, ভুল করেছি? কিন্তু দুঃখের বিষয় কিছু নামধারী মুসলমান আমার আজও সমালোচনা করছে না, করেন? কেন সমালোচনা করছে জানতে হবে। একটাই কারণ, তাদের পাতে আগামী দিন সুরো যদিও এখন পড়ছে, বটি পড়া তো বন্ধ হয়ে গেছে, সুরোটা যদিও পড়ছে, আগামী দিন এই সুরো পড়াও বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ওই যে এতিমের রক্ত চুষে খাওয়া, বিধবা ঝেড়ে খাওয়া, এর এ খাওয়া, ওর ও খাওয়া, সব বন্ধ হবে না? হবে না। কেন বন্ধ হবে? গরিবগুলো যখন এক জায়গায় হয়ে নিজেদের জন্য নিজেরা ভাবতে শুরু অলরেডি করছে, তখন ঝেড়ে খাওয়াটা বন্ধ হবে না? হবে না। তাই এর মূল মাস্টার মাইন্ড কে শুরু করলো দেখতো? ওই আব্বাস সিদ্দিকী। এজন্য গলিতে গলিতে আজও আমাকে অনেকে সমালোচনা করে, যে যা বলে বলুক কি যাক, গরিবদের জন্য গাল খেতেও রাজি, এতিমদের জন্য মার খেতেও রাজি, আর অসহায় মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী আমার ভারতবাসীর জন্য জেল খাটতেও রাজি। আপনাদের অসুবিধা আছে? আপনাদের অসুবিধা নেই তো? বাস আলহামদুলিল্লাহ। আর কথা নয়, একটু দাঁড়িয়ে গিয়ে সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম।
বাধা আছে। ও আল্লাহ, আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আশ্বাজিমে ছায়া দান করে, বলুন আমিন। আসেন সকলে ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে একটু সালাত ও সালাম দয়া নবীর উপরে পাঠাই। সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। এবারে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন, ওটা আপনার প্রেমের ব্যাপার। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা দাঁড়িয়ে দিই, কিন্তু কেউ যদি বসে দেয় তার সঙ্গে ঝগড়া টগড়া করি না। কথা বুঝে আসছে? তাই যদি কেউ বসে দেয় সেটা তার প্রেমের ব্যাপার, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে দেয় তার সঙ্গে ঝগড়া করার মূর্খের পরিচয় হবে। কথা মাথায় ঢুকছে? কেন এটা প্রেম। দাঁড়াবার হুকুম আল্লাহ দিয়েছে, বসার সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। তা আসুন সকলে একটু দাঁড়িয়ে সালাম দিয়ে। এরপরে কেউ যদি হাদিস কোরআনে খুঁজতে চায় যে হাদিস কোরআনে আছে কি, ভাই আমি তাহলে বলবো অবশ্যই আছে, কোরআনেও আছে হাদিসেও আছে যে আদব করে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সব থেকে উত্তম আদবের দিক দিয়ে হচ্ছে দাঁড়ানো। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল, জান্নাতি দল, বিশ্বজুড়ে আজকের দিনে 95% মানুষ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাবা। কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসুন। নামাজের সময়ের দিকে যাচ্ছি, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপ জানেরা, আমার কথাতে ভাষাতে কেউ কষ্ট পেয়েছেন নাকি? বোঝার চেষ্টা করুন। তাহলে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানুষের পক্ষে, অসহায়ের পক্ষে, দেশের পক্ষে যখনই ডাকবো সংগ্রামের জন্য আমার পাশে সাথ দেবেন তো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এটা যদি সত্য হয় তার আগে একটা প্রথম প্রমাণ দিন কি? আমি একটা নলেজ সিটি করছি, জানেন না? ওই নলেজ সিটির প্রত্যেকে একটা বাৎসরিক দাতা হবে।
একটা বই দেবো, বছরে 500 করে টাকা নলেজ সিটিতে দান করবেন, ওই বইয়েতে লেখা থাকবে। এখানে নাই, দরবারে যখন যাবেন করবেন। প্রতি শুক্রবার, শনিবার, রোববার অফিস খোলা থাকে। বছরে 500 টাকা নলেজ সিটি দাদা হুজুরের নামে, যেখানে আপনাদের বাচ্চাদেরকে পড়িয়ে এই উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি। এটা কি করব না বাধ্যতামূলক? আপনারা কি সাথ দেবেন না? বছরে 500 টাকা কি আজকের দিনে কোনো মূল্য আছে? বলুন, ভেবে দেখুন তো। আপনি আমার ওই বইয়েতে বছরে বছরে দেবেন, কমসে কম 10 বছর লেগে থাকুন। 10 বছরের মধ্যে ইনশাল্লাহ অনেক দূর চলে যাব। তখন আপনার ছেলেটাকেও তো নিয়ে যেতে পারেন হাত ধরে, যে ভাইজান আমার ছেলেটাকে একটু ভর্তি নেন। কি আপনার যদি একটা বই থাকে, তার মানে আপনিও তো সহযোগিতা করেছেন। আপনার জন্য একটা আলাদা সুযোগ সুবিধা আমার দেওয়া দরকার আছে না নাই? যদি মনে হয় একটু সাথ দেবেন, প্রথমে এই কাজটা করুন। কেন, লড়াইয়ের পক্ষে যেতে গেলে তো জানও চলে যেতে পারে। আপনারা জান দিতে প্রস্তুত আছেন, বছরে 500 টাকা দিয়ে নিজের বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার কারখানাটা তৈরি করবেন না? আমি নলেজ সিটি করছি, জানেন তো আপনারা। বছরে প্রত্যেকে একটা করে বই করবেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার কেন্দ্র অফিস আমার বাড়ির সামনে। প্রতি শুক্র, শনি, রোব 3 দিন অফিস খোলা থাকে। অফিস টাইম সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। দুপুরে 1 ঘন্টা নামাজের সময় বিরত থাকে। এই সময়ের মধ্যে গিয়ে আপনারা একটা বই করবেন, বলবেন আমি নলেজ সিটির বাৎসরিক 500 টাকার দাতা হব। তো দেখবেন 24, 25, 26, 27, 28 সব সাল দিয়ে আছে। 24 সালে দিলেন, আবার 25 সালে বইটা নিয়ে যাবেন, নিজে দেবেন। এবং আমি যখন নলেজ সিটির কোনো মানে আলোচনা মিটিং করব, কিভাবে আগামীতে কি করতে চাইছি না চাইছি, আপনাদের ওই দাতাদেরকে ফোন করে ডাকা হবে। ওই মিটিংয়ে যদি পারেন একটু যাবেন, কথা বললেন, সেখানে একটা বুদ্ধি দেওয়া, পরামর্শ করা, আর কিভাবে আগানো যায়, কি করা যায় এরপরে, এই আলোচনাটাও হবে। কি গো, মনে হচ্ছে আমার এই কথাটা বলা কি আপনাদের কষ্ট দিয়ে ফেললাম? দুটো হলেও তো ছেলে আমার এই কথা শোনার পরে সাথ দিতে পারে, ঠিক না বেটি? তাহলে এইভাবে যদি বাংলা লক্ষ লক্ষ মা আমায় ভালোবাসে, লক্ষ লক্ষ বাপ ভাই বোন ভালোবাসে, তা আগামী দিন বুঝাতে বুঝাতে এইভাবে যদি আমার মা গুলো, আমার বোন গুলো, আমার ভাই গুলো, বাপ গুলো যদি বইটা করে, তাহলে আগামী দিন ওখানে একটা জ্ঞানের শহর করে উঠতে পারে না পারে না? আপনি 2-10 বছর থাকলেই তো বুঝতে পারবেন যে হ্যাঁ হচ্ছে কি হয়নি। তবে একটা ঘোষণা দিয়ে যাব, 3, 4, 5 ছেলেদেরকে ভর্তি নেওয়া শুরু হচ্ছে। আপনারা সকলে ফোন করে যোগাযোগ করবেন। 3, 4, 5 তিনটে ক্লাস চালু হবে। 3, 4, 5 আমরা বড় ছেলেদের ঘরে এখন লিখছি না। যদি বলেন কেন, অনেক ডাক্তার আছে কষায়ের থেকেও খারাপ আছে। না না, ও সভ্যতা নেই, ভদ্রতা নেই, দয়াময়াও নাই। অনেক পুলিশ আছে কঠোর মন, নির্দোষ জানে, তারপরেও তার উপরে জুলুম, অত্যাচার, মারধরও করে। ওইরকম পুলিশে কি লাভ? মানুষের বদদুয়া পাবে, ছেলে পুলের উপরে বিমার আসবে, আছে না না? তাহলে আমাদের বক্তব্য, ডাক্তার হোক, পুলিশ হোক, জজ হোক, উকিল হোক, অন্যায়ের যেন আশ্রয় না নেয়। এক যেমন শিক্ষিত হবে, আর একদিকে যেন মানব বন্ধন, মানবতাও থাকে, ঠিক না বেঠিক? তার জন্য আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে মানুষ করে সবকিছু ট্রেনিংটা দিতে চাইছি, যাতে করে মানুষের উপরে দয়া ময়া আসে। আমাদের সমাজে অনেক স্কুল আছে, যেসব স্কুলে বোম বন্দুকের ট্রেনিং দেওয়া হয়, আগুনের ট্রেনিং দেওয়া হয় না হয় না? বিশেষ 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 গরিব সমাজের মানুষদের মধ্যে থেকে অনেককে মেরে দিবার প্ল্যান ছোটবেলা থেকে বাচ্চাদের বেঁধে দেওয়া হয়। আমরা ওখানে কি দেবো? আমরা ওখানে দেবো মানব বন্ধনের শিক্ষা দেবো, যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একে অপরকে ভালোবেসে থাকতে পারে। এই শিক্ষা দেওয়া দরকার, ঠিক না বেঠিক? তো সেই জায়গায় কেন মনুষ্যত্ব যদি ধ্বংস হয়ে যায়, যে আগুন ধরবে, ওই আগুনে একদিন মানুষ পুড়ে শেষ হয়ে যাওয়ার পর আগুনের কাজ তো খাওয়া, তখন তাদের ঘরেই দেখবেন আবার পুড়িয়ে খাচ্ছে। তো যাক, আমি অধিকার বেশি যাচ্ছি না, নামাজের দিকে সময় চলে যাচ্ছে। তাহলে আপনারা আমার সাথ দেবেন বলেছেন, এটা প্রথম দিন। তারপরে আপনাদেরকে ওই বই দেখে দেখে, নাম আমার ওখানে জমা থাকবে খাতায়, দেখে দেখে ডাকা হবে, ডেকে আরো বিস্তারিত আলোচনা হবে।
কত কিছু মাথায় ঢুকছে, আরো অনেক কিছু আলোচনা হবে। ভালোবাসার কথা সব প্রকাশ্য বাজারে বলার নয়, কিছু কিছু কথা আছে গোপনে ঘরের ভেতরে একসাথে আলোচনা করতে হয়, ঠিক না ঠিক গো? তো সেই জায়গায় আমি আশা রাখবো আপনারা নলেজ সিটিতে সবাই, প্রত্যেকটা আব্বার কাছে আমার অনুরোধ, প্রত্যেকটা মা বোনের কাছে অনুরোধ, ভাইয়ের কাছে অনুরোধ, তুমি তোমার নামে একটা বই করো, নলেজ সিটির বাৎসরিক দাতা বই, দাদা হুজুরের নামে নলেজ সিটি। আমি কত টাকা কত দিকে খরচ করছি, দান করছি, মোবাইলে রিচার্জ করছি, কত ফালতু টাকা উড়ে যাচ্ছে, বছরে 500 টাকা নিয়ে যাব, বইটা নিয়ে যাব, ফিল আপ করে দান করব। আমি পুরুত্তার, আমি দাদা হুজুরের নলেজ সিটির সঙ্গে জড়িয়ে আছি। আল্লাহ আমাদেরকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, এই মাহফিলটা হলো, আসলাম দুটো কথা বললাম, আপনারা অখুশি হলেন। আমি একটা ছোট্ট তথ্য বলবো, আমরা বেশিরভাগ মানুষ অভাবী, তাই না? হ্যাঁ, এই অভাবীর জন্য দোষী কারা বলুন? আমরাই। সেই আমরা, হ্যাঁ আমরাই দোষী। যদি বলেন কেন, শুনুন, এই পশ্চিম বাংলা এবং ভারতবর্ষে একটা সম্পদ আছে, যে সম্পদটার নাম হচ্ছে ওয়াকফ সম্পদ। কি সম্পদ? ওয়াকফ। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সম্পদটার নাম হচ্ছে দৌবত্য সম্পদ। আদিবাসী ভাইদের একটা সম্পদ আছে, জল জঙ্গলের সম্পদ। আর আমাদের মুসলমানদের যে সম্পদ, ওটার নাম কি একটু বলবেন না? আমি কি কষ্ট দিচ্ছি? তাহলে বল, ছেড়ে দিচ্ছি, বলবো না থাকবে। তাহলে কি সম্পদ? ওয়াকফ। এই ওয়াকফ সম্পদের পার বছরে ইনকাম কম বেশি 22,000 টাকা। এই 22,000 কোটি টাকা, কম বেশি 22,000 কোটি টাকা পার বছরে ইনকাম। এই টাকাটার মালিক কারা বলুন? মুসলিম সমাজের মানুষরা। দেওবত্ত সম্পত্তির টাকা আরো বেশি, ওই টাকাটার মালিক কারা? হিন্দু ভাইরা। যারা রেখে গেছে তাদের মূল বক্তব্য হচ্ছে, এই টাকা থেকে গরিবদের পিছনে, গরিব মুসলমানের পিছনে, গরিব হিন্দুর পিছনে, গরিব আদিবাসীর পিছনে খরচ করা হবে। তাই তাদের পূর্বপুরুষরা রেখে গেছে, হিন্দু ভাইদের পূর্বপুরুষরা রেখে গেছে, মুসলমানদের পূর্বপুরুষরা রেখে গেছে, আদিবাসীরা তারা জল জঙ্গল, তারা তো প্রকৃত ভারতীয়, দেশ তো তাদের মেয়ে, তাদের রেখে গেছে। কথা বুঝে আসছে? আমি আমাদেরটা বলছি, পার বছরে 22,000 কোটি টাকা। কিন্তু নওশাদ সবার নিয়ে বলছে, নওশাদ সবার নিয়ে বলছে, কেন? ও সবার নেতা। কথা, আমি ধর্মসভায় এসেছি তাই শুধু আমি আমারটা বলছি, কিন্তু আমি যখন অন্য জায়গায় দাঁড়াবো, যেটা ধর্মসভা নয়, সেখানে কিন্তু আমি মানুষ হিসেবে সবার জন্য বলবো। দরকার আছে না নাই? হিন্দু ভাইরা কি গরিব আছে না নাই? তাদের বাচ্চাদের খিদে লাগলে কাঁদে না, কষ্ট পাই না, ঝড় পানি হলে তাদের বাড়িতে থাকতে অসুবিধে হয় না? হয় না? তারা কি মানুষ নয়? তাদের জন্য দয়া ময়া দেখানোটা, এটাই মানবতা। তো যা, এই ওয়াকফ সম্পত্তির পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম। এই টাকাটা আমরা কত বড় বোকা, কেউ এসে বলে ভাই আমাকে দায়িত্ব দে, আমরা তাকে দায়িত্ব দিই, সে 30 বছর লুটলো। আবার কেউ এসে বলে আমায় দে ভাই, আমি তাকে দায়িত্ব দিই, সেও 34 বছর লুটলো। আবার কেউ এসে বলছে আমায় দে, সে এখনো লুটছে। কথা বুঝে আসছে না? নাই। অথচ আমাদের টাকা, এ থেকে দেখা যাচ্ছে 1,500 কি 2,000 কোটি টাকা মাঝে মাঝে আমাদেরকে ভিক্ষা দেওয়া হয়, বাড়ি বাড়ি 1,000-500। কথা বুঝে আসছে? কাউকে 3,000, কাউকে 2,500। কথা বুঝে আসছে না? আমরা ভাবছি ভালোই তো দিচ্ছে না। আমাদের 22,000 কোটি থেকে 2,000 হয়তো ভিক্ষা দিল, 20,000 পকেটে রাখলো। আমার বক্তব্য, এরকম করে বোকামি করে কতদিন থাকবে? সবাই মিলে চেষ্টা করো, নিজেরা লড়াই করো, নিজেদের জমি নিজেরা দখল করো, 22,000 কোটি নিজেরা দায়িত্ব নাও, নিজেদের গরিবী সব দূর হয়ে যাবে। এই কথাটা কি বুঝানো ভুল হলো? যদি মনে হয় ভুল হয়েছে, তাহলে আব্বাস সিদ্দিকী কথাকে ভুল হয়েছে নিয়ে আসবে না। আরো গরিব আছো, আগামীতে আরো গরিব হোক, আমার কি আছে। তবে শুনে রেখে একটা ডাটা বলে যাচ্ছি, তথ্য। 100টা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ রাস্তায় যায়, তার মধ্যে 70টা মুসলমান ঘরের মেয়ে পেটের জ্বালায় খারাপ রাস্তায় গেছে। তুমি মসজিদে নামাজ পড়ে জান্নাত যাবে? হ্যাঁ, তুমি হজ করে জান্নাত যাবে? তুমি হুজুর জলসা করে জান্নাত যাবে? তোমার কওমের বেটিরা পেটের জ্বালায় দেহ বিক্রি করছে, তোমার হুঁশ নাই? তাই হুঁশ এসেছে আমার, তাই আপনাদেরকে সজাগ করলাম। এবারে আপনাদের ঘরে সজাগ করেছি, পাশাপাশি রাস্তাও দেখিয়েছি। তোমরা আমার সাথ দাও, সাগরটা দখল করব। দখল করলে 1 বালতি দরকার, 2 বালতি দেবো। বিশ্বাস আছে আমার উপরে? জোরে বলো আছে? যদি আসে তাহলে হাত তুলে বলো আগামী দিন থাকবে, থাকবে। জোর লম্বা করে হাত তোলো। আলহামদুলিল্লাহ। একটা দুটো যদি মনে করে আব্বাস সিদ্দিকীর সাথ দিবার দরকার নেই,
হতে পারে সে ভয়ের কারণে হাত তুলছে না, বা হতে পারে সে ভেতরে ভেতরে সত্যি হয়তো ইসলামের দুশ্মন কিন্তু মুসলিম সেজে আছে। তো ওই রকম গাদ্দারের প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে না ভয়ে আমি হাত তুলছি না, দিলে আছে, আমি তাকে বলবো আলহামদুলিল্লাহ, তুমি মনে মনেও যদি থাকো আলহামদুলিল্লাহ, আসো, না হয় আগামী দিন আমাদের বাচ্চাদের আরো দুর্দশা হবে, আরো দুর্দশা হবে। আর কথা নয়, আসেন এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু 200, 500, 100, যার যা খুশি একটু শরীক হন এই মাহফিলের জন্য। আমরা নিজেদের ধর্মের কাজ নিজেদের পয়সা থেকে করে থাকি, যার যা খুশি একটু শরীক হন, এখনই দোয়া হবে। যার যা খুশি দেন, যার যা খুশি দেন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন।